ওরা বিএনপির নামধারী পরিচয় দিয়ে আজকে মার্কেট এবং গভর্নমেন্টের কোটি কোটি টাকা লুটপাট করতেছে, এটা সবাই জানে। 5 তারিখের পরে আপনাদের এই ব্যবসায়ী সংগঠনটা আপনারা তৈরি করেছেন। আপনি সিটি প্লাজা বেসমেন্টের যে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আছেন সেখানকার সভাপতি। মূলত আপনাদের এই যে সমিতিটাই কেন তৈরি করলেন? তৈরি করলাম 5 তারিখের পরে আমাদের মার্কেটের যে সভাপতি সেক্রেটারি ছিল মূল বিল্ডিং এর মধ্যে, ওনারা অনুপস্থিত। ওনাদের অনুপস্থিতিদের মধ্যে মার্কেট পরিচালনা, মার্কেটের বেসমেন্টে যে সাবেক দোকানগুলি ছিল দোকানগুলি পুনরায় নির্মাণ করা। তো যেহেতু আমাদের মার্কেটের লিডাররা নাই, এই ক্ষেত্রে সমস্ত ব্যবসায়ীরা মিলে একটা সিদ্ধান্ত নিল যে এখানে মার্কেটের দোকান তৈরি করার জন্য একটা কমিটি দরকার। ওই সময় সবাই সিদ্ধান্ত ক্রমে আমাকে দায়িত্ব দেওয়া হয়, একটা কমিটি গঠন করা হয় যে এখানে যে পুনরায় আমরা দোকানগুলি করতে পারি, এজন্য আপনি আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করবেন। আপনি আমাদের মার্কেটের একদম সিনিয়র এবং পুরান ব্যবসায়ী, এজন্য আমাকে তারা দায়িত্ব দেয়। মার্কেটটা আসলে নকশার বহির্ভূত অভিযোগের কারণে পার্কিং এর জায়গায় যে দোকানগুলি ছিল, যদিও ব্যবসায়ীরা খাজনা দিয়েছে যতটুকু জানা, তারপরও এই দোকানগুলি ভেঙে দেওয়া হয়েছে। ভেঙে এখানে একটা পার্কিং অলরেডি রেডি, এবং সেটা সরকার একবার ইজারা দিয়েছিল, আবার সিটি কর্পোরেশন নতুন করে ইজারা দিল। তো আসলে তারপরও ব্যবসায়ীরা কেন মনে করলো যে এখানে দোকান তৈরি করা যাবে? আচ্ছা, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর করে বলছেন। আপনার কথা ধরে আমি কথাটা বলি। এখানে ব্যবসায়ীরা খাজনা দিচ্ছে, আপনি জানেন। এখানে ব্যবসায়ীদেরকে অস্থায়ী অনুমোদন দিচ্ছে, ব্যবসায়ীদেরকে বিজনেস করার ট্রেড লাইসেন্স দিচ্ছে। কারণ হানিফ সাহেবের ছেলে সাইদ খোকন সাহেব আমাদেরকে স্থায়ী বরাদ্দ বা নামজারি করার জন্য 5,15,000 টাকা করে দিচ্ছে। আমাদেরকে 14,400 টাকা লিসিট দিচ্ছে। বাকি টাকাগুলি ওনারা নিজের আত্মসাৎ করছে। আমাদের মার্কেটের সাবেক কমিটির যে সভাপতি ছিল দেলোয়ার সাহেব, যুবলীগের ছাত্রলীগের কিছু লোকজন এবং সাইদ খোকন সাহেব মিলাই দিকে নিচ্ছে, সব জানে, আমাদের নামজারি করে দিচ্ছে। এগুলি দেওয়ার পরে আমরা কেন ভাববো না যে এখানে পুনরায় দোকান করা যায়? সবকিছু আমাদেরকে দিচ্ছে। আর ভাবনা কেন, আমাদের দোকান যে সময় ভাঙে, ওনারা সমস্ত মার্কেটের নকশার বহির্ভূত প্রত্যেকটা দোকান ভাঙার জন্য নোটিশ দিচ্ছে বারবার। প্রায় 26টা দপ্তরের মধ্যে গেছে, কিন্তু আমাদের বেসমেন্ট ভাঙার জন্য কোনো নোটিশও দেয় নাই, কোনো দপ্তরে যায়নি। আমরা সিটি কর্পোরেশনকে ওপেন চ্যালেঞ্জ করলাম এবং পূর্বেও চ্যালেঞ্জ করে আসছে, আমাদের বেসমেন্টের জন্য কোনো নোটিশ দেওয়া হয়। এটা তাপস সাহেবের ক্ষমতার বলে উনি একক ক্ষমতা, একক সিদ্ধান্ত নিয়ে জবরদখলকে এটা উচ্ছেদ করছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদেরকে মার্কেট থেকে বিতাড়িত করছে। সাথে সাথে কয়েকজন লোক হার্ট স্ট্রোক করে মারা গেছে, আদার্স সব ঘটনা আছে। এমনকি কর্পোরেশন ইজারা, কার পার্কিং ইজারা দিয়া মাসে বা বছরে নিতেছে মাত্র 3,80,000 টাকা। আর আমরা দোকানদারি করে কর্পোরেশনকে দিতেছি বছরে সর্বনিম্ন আপনার 4 কোটি টাকা। এখন কর্পোরেশন কিছু অসাধু কর্মকর্তা, আওয়ামী লীগের সময় ছিল আওয়ামী লীগ, এখন বিএনপির সময় আসছে বিএনপি, সম্পত্তি বিভাগ বলেন বা সিআরও বলেন, আদার্স যারা আছে, ওরা বিএনপির নামধারী পরিচয় দিয়ে আজকে মার্কেট এবং গভর্নমেন্টের কোটি কোটি টাকা লুটপাট করতেছে, এটা সবাই জানে। আমি সারা পৃথিবীর সামনে আবার বললাম, সবাই জানে। কিন্তু তারা বিএনপির নাম ভাঙাইয়া আজকে এই কাজগুলি, অবৈধ কাজগুলি করতেছে। আপনারা অনেক মামলার প্রসেসে গিয়েছিলেন। আমি কোনো মামলা কারণ আমি করি, ব্যবসায়ীরা একটা সময় মামলা করছিল, ওই মামলাটা ব্যবসায়ী পরিচালনা করতেছে। কিন্তু 5 তারিখের পরে একটা বিষয় আমরা শুনেছি, অনেকে বলল যে আপনি এই মামলার পারপাসে বিভিন্ন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের থেকে খুব ভালো ভালো একটা অ্যামাউন্ট করা হয়েছে এবং সেটা আপনাকে দেওয়া হয়েছে। সেই বিষয়টা আপনি, এটা আপনি কার কাছে শুনছেন সেটা আমাকে দয়া করে বলবেন, এরপরে আপনার সাথে এই বিষয় নিয়ে কথা বলবো। মার্কেটের ব্যবসায়ীরা মামলা করছে, ব্যবসায়ীরা মামলা পরিচালনা করে। মামলার বাদী আপনি বা আপনারা বা ব্যবসায়ীরা, আমি না, আমি এর বিষয় জানি। ব্যবসায়ীরা কাকে কোন সময় কিভাবে টাকা দিচ্ছে না ব্যবসায়ীরাই সমাধান। না না, তবে আরেকটা বিষয় হচ্ছে যে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী, আপনি এই মার্কেটের যেহেতু আপনি সভাপতির দায়িত্বে আছেন বেসমেন্টের, মামলা সংক্রান্ত বিষয়টা আপনি ইনভলভ হওয়ার কথা না। আমি তো মামলার বাদী না, যারা মামলার বাদী, যারা মামলা দিছে তারা মামলা পরিচালনা করে। আমি সভাপতি হিসাবে তাদেরকে পরামর্শ দিতে পারি, এই সন্দেহে এটা আমার ওয়ে আছে। আমি তাদেরকে পরামর্শ দিব, তারা তাদের মতো করে চলবে। মামলার বাদীর মধ্যে সিটি প্লাজা 1 নম্বর বাদী হলো মাহবুব, 2 নম্বর নগর প্লাজার 1 নম্বর বাদী হলো বাকের হোসেন, জাকির সুপার মার্কেটের 1 নম্বর বাদী হলো আপনার কামাল হোসেন। তো ওরা সম্মিলিত ভাবে এটাকে পরিচালনা করতেছে ওনাদের মানে চিন্তা চেতনার মধ্যে। সমস্ত দোকান ক্ষতিগ্রস্ত, সমস্ত দোকান আমাদের